আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়া তোমার নাভির সাথে তোমার মায়ের নাভির মধ্যে একটা তার লাগাইয়া দিলাম। এই তারের ভিতর দিয়া খাওয়াই খাওয়াই আমি তোমার বড় করলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার গালের মধ্যে এই রক্ত পুঁজগুলো ঢুকাই দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। কারণটা হলো এই রক্ত পুঁজগুলো অপবিত্র। আমি তোমার মুখটা বানালাম, এইটা পবিত্র। আমি আল্লাহ পবিত্র, আমার নামটা পবিত্র। আমি তোমার মুখটারে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ার মধ্যে আমার বানানো পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহর পবিত্র নাম তুমি জপতে পারো। আরো জোরে কোন। এই জন্য আমি রব্বুল আলামিন কি করলাম, তোমার মুখটাকে পবিত্র রাখলাম, যেন ওই পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহর ঘোষণা দিতে পারো। এই যে আপনারা বলেন না লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এটা আল্লাহর নামে আপনি তাকবীর দিচ্ছেন। আপনার মুখ তো আল্লাহ দুনিয়ার কোন নেতার জন্য তাকবীর দিবেন এই জন্য তৈরি করে নাই, ঠিক কিনা? আপনি ওই মুখটা বিক্রি করে ফেলাইছেন, মাত্র এক কাপ চা, একটা বিড়ি আর একটা পানের জন্য বিক্রি করেছেন। ওই মুখ থেকে ঘোষণা হবে কার? লিল্লাহে তাকবীর। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তুমি তোমার রবের ঘোষণা দাও, তোমার রবের মহত্ব ঘোষণা দাও। ওঠো, তোমার রবের মহত্বের ঘোষণা দাও। তা আপনি তাকবীর দিবেন কার নামে? আল্লাহর নামে তাকবীর দিবেন, মানুষের নামে তো তাকবীর দিবেন না আপনি। কিন্তু আমরা কি করি? মানুষের নামে তাকবীর দিচ্ছি। এই বিষয়টা খুবই লক্ষণীয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের পেটে খাওয়ালেন, এরপরে ভূমিষ্ঠ হলাম। ভূমিষ্ঠ হওয়ার পরে কি খাবো দুনিয়ার কোন মানুষের টেনশন করা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার জন্মের 6 মাস পূর্বে তোমার মায়ের বুকের উপর 2টা দুধ আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। ঘনও না, পাতলাও না, ঠান্ডাও না, গরমও না, সুস্বাদু খাবার, সকল রোগেরও প্রতিষেধক। শীতের দিন বাচ্চা খায়, ঠান্ডা নাই। গরমের দিন বাচ্চা খায়, গরম নাই। এমন খাবার আমি আল্লাহ তোমারে খাওয়ালাম যেন তুমি আমার নাম জপতে পারো, আমি আল্লাহর গোলামি করতে পারো। এই জন্য তোমার জন্য আমি ব্যবস্থা করে দিলাম। কথা বলতে পারো না, টেটা করে কান্না ছাড়া তোমার ভাষা নাই। আমি রব্বুল আলামিন ওই কান্নাটারে কথায় রূপান্তরিত করে দিলাম। কি চমৎকার ডাকাডাকি শুরু করেছো। তুমি মানুষকে ডাকো, শাশুড়িরে ডাকো, বাবারে ডাকো, মারে ডাকো। যে আল্লাহ তোমাকে তৈরি করলো ওই আল্লাহরে তুমি ডাকো না। ওই আল্লাহর ঘোষণা হলেও তুমি আল্লাহর ডাকে সাড়া দাও না। বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিল মূর্তি পূজারী, নমরুদের খুব কাছের মানুষ, পুরোহিত মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যাকালে দাঁড়িয়ে আছেন। সন্ধ্যার আকাশে আপনি দেখবেন পশ্চিম দিকে একটা তারকা জলজল করে। এই তারকার দিকে তাকাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। হযরত ইব্রাহিম নক্ষত্র দেখে বললেন, এটা হচ্ছে আমাদের রব। তখন তিনার রব সম্পর্কে ধারণা ছিল না, তবে এতটুক ধারণা ছিল, রব তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, রব তাড়াতাড়ি মরে না। রবের স্থায়িত্ব 5 বছর না, রবের ক্ষমতা 10 বছর না, রবের ক্ষমতা 17 বছর না, রবের ক্ষমতা আছে, থাকবে। কতক্ষণ? আর আমরা যাদের ভোট দিয়ে নির্বাচিত করি 5 বছর, জোর করে যদি থাকে 17 বছর, 18 বছর, 20 বছর, 40 বছর, তারপরে আর থাকতে পারে না। কতক্ষণ? তারপরে আর থাকতে পারে না। হযরত ইব্রাহিম তারকার দিকে তাকায় বললেন, এইটা আমার রব। কিন্তু তারকা ডুবে গেল। তারকা ডুবে যাবার পরে তিনি বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যা তাড়াতাড়ি অস্তমিত হয়ে যায় আমি তাকে রব বলে মানি না। শুধু এই
ছিল যে যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি তাকে রব বলে মানি না। এরপরে তারকা মিলান হলো চাঁদের আলোয়। কিসের আলোয়? চাঁদ উঠে গেল, তারকা ডুবে গেল, মানে মিলান হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ দেখে বললেন এটা আমার রব। কিন্তু ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিন দাল্লিন। যখন তা ডুবে গেল তখন ইব্রাহিম বললেন যদি আমার রব আমাকে হেদায়েত না করেন নিশ্চয়ই আমি পথহারা কওমের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূর্য উঠে গেল, তাও ডুবে গেল। তাও ডুবে যাবার পর ইব্রাহিম বললেন ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার কওম তোমরা যা শরীক করো নিশ্চয়ই আমি তা থেকে মুক্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। তোমরা যে তারকার পূজা করো, চাঁদের পূজা করো, সূর্যের পূজা করো, আমি এগুলোর থেকে আজকে মুক্ত হয়ে গেলাম। কি হলাম? আমি মুক্ত হয়ে গেলাম, নিজের মুক্ত করে নিলাম। এরপরে তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আমরা পড়ি যায় নামাজে দাঁড়াইয়া, ঠিক কি না? এটা আমরা কখন পড়ি? এটা আমরা পড়ি যায় নামাজে দাঁড়াইয়া, এটা আমরা যায় নামাজের দোয়া বলি। কিন্তু এটা সূরাতুল আনামের ৭৯ নম্বর আয়াত। হযরত ইব্রাহিম বলেন ইন্নী নিশ্চয়ই ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি সেই রবের দিকে মুখ ফিরালাম যেই রব ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর আমি দুনিয়ার কোন কাফির বেঈমান মুশরিকের দলভুক্ত না। আজকের থেকে আমি মুশরিকের দল থেকে নিজের আলাদা করে নিলাম। তাহলে ভাইরা আমার, আপনি যখন জায়নামাজে দাঁড়াচ্ছেন, জায়নামাজে দাঁড়াইয়া আপনি যখন পড়তেছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা যখন আপনি জায়নামাজে দাঁড়ায় পড়তেছেন তখন আপনি আল্লাহর সামনে এগ্রিমেন্ট দিতেছেন, আল্লাহর সামনে আপনি স্বীকারোক্তি দিতেছেন, আল্লাহ আমি আজকের থেকে তুমি আসমান এবং জমিনের মালিক, আমি তোমারে রব বলে মানলাম। এই পৃথিবীতে যারা নিজেদের রব বলে মানবে, এই পৃথিবীতে যারা জমিনের ক্ষমতার অধিকারী দেখাবে, আমি কখনো তাদের দলে যাব না। আমি দল যদি করতেই হয় একটা দল করব, সেই দল হলো আমার রবের দল, আল্লাহর দল, ঠিক কি না? তাহলে আপনি নামাজে দাঁড়ানোর আগে এগ্রিমেন্ট দিলেন, স্বীকারোক্তি দিলেন যে আমি আল্লাহর সামনে স্বীকারোক্তি দিলাম আমি আজকের থেকে শিরক মুক্ত হয়ে গেলাম। এরপর আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়াই বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। তাহলে তার আগে আপনি বলে আসছেন যে আমি আমার মুখকে ফেরালাম সেই সত্তার দিকে যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক। এরপরে আপনি নামাজে দাঁড়াই বললেন ইয়াকা না'বুদু, বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। তাহলে আপনি কিন্তু আল্লাহরে আগে এগ্রিমেন্ট দিয়েছেন আমি শিরক মুক্ত হলাম, আজকে থেকে আমি তোমাদের দলভুক্ত হলাম। এরপর আপনি বলতেছেন আল্লাহ গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার।